ওয়েলকাম ফ্রেন্ডস, সুমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি, কুকিংয়ের ব্লগ নিয়ে এসেছি আজকে। এটা হচ্ছে দুধটা নষ্ট হয়ে গেছিলো, সেই ছানা দিয়ে আমি বানাবো হচ্ছে রেসিপি পটলের দোরমা। তোমরা দেখতে থাকো। পটলগুলোকে আমি আগে ভেজে তুলে নিচ্ছি। দেখো, পটলের একদিকটা কেটে আমি পুরো ভিতরে যে যা ছিল বীজগুলো সব বের করে নিয়েছি। আরেক দিকটা কিন্তু কাটতে হয় না, এভাবেই রেখে আগে ভেজে নিতে হবে, ভেজে ঠান্ডা করে রাখতে হবে। ততক্ষণে আমি পুরটা বানাবো। ভিতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্টগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে ছানাগুলোকে দেব, দিয়ে গোটা এখানে হচ্ছে জিরের গুঁড়ো আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর নুন, মিষ্টি আর হলুদ, ব্যাস রেডি হয়ে যাবে পুরটা। একটু মিষ্টি দিয়ে পুরটা বানিয়ে নেব চিনিটা দিয়ে। ব্যাস, পুরটা যখন রেডি হয়ে যাবে তখন ঠান্ডা করতে দিতে হবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিলেই পুরটা রেডি হয়ে যাবে। এই কুকিং ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দিও। তারপরে হচ্ছে বানাবো হচ্ছে যে মাছগুলো দেখলে ওটা হচ্ছে ফলই মাছ। নুন হলুদ মাখিয়ে ভালো মতো আমি ভেজে তুলে রাখবো। মাছগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি, কারণ ফলই মাছ খাওয়া খুব ভালো, কিন্তু কাটার জন্য খাওয়া হয় না বলে কোনো পাতলা ঝোল করলেও ভালো লাগে, কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। দেখো, পটলের দোরমা যেটা ছানার পুরটা আর পটলগুলো ভেজে তুলে রেখেছি সেটাকে ঠান্ডা করে আমি এর ভিতরে পুরগুলো ভরে নেব। পটলের ভিতরে পুরগুলো ভরে ভালো মতো করে আমি একটা কাই বানিয়ে তারপরে এটা দোরমাটা বানাবো। দেখো, পুরটা ভরে নিচ্ছি। আর একটা পেস্ট আমি রেডি করেছি, সেটা হচ্ছে পোস্ত, চারমগজ আর তিল। তার সাথে হচ্ছে একটা হাফ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে পেস্টটা রেডি করব, যেটা হচ্ছে এই কাই বানাতে সাহায্য করবে। আর ঠেসে ঠেসে কিন্তু পুরগুলো ভরতে হবে, যাতে পটলগুলো বেশ ভিতরটা ভরাট হয় ভালো মতো। এই যে পেস্টটা, পোস্তর যে পেস্টটা বললাম, সেই পেস্টটা গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই পুরটা আমি এটা কাইটা রেডি করব। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু চিনি দিয়ে। মশলাটা আমি একটু জল দিয়ে দিয়ে কষাবো, কারণ পোস্ত বলে একটু লেগে যাবার ভয় আছে, সেই জন্য স্লাইড জল দিয়ে একটু একটু করে জল দেবো আর মশলাটা ভালো মতো কষিয়ে নেব। যেহেতু একটু পেঁয়াজ আছে সেই জন্য মশলাটা একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দেবো হচ্ছে একটু জল। আর জল দেওয়ার পরেই পটলগুলো ছেড়ে দেবো। যেহেতু পটলগুলো ভাজা আছে ঠিকই, কিন্তু আর একটু মজানোর জন্য এটা জলটা দিতেই হবে। যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও, ভালো লাগলে কমেন্ট করো। যেহেতু আমি অনেক রকমের রেসিপি দিতে থাকি, সেই জন্য তোমাদের আশা করি উপকারী হবে এতে। সেজন্য আমি কুকিং ব্লগ নিয়ে আসি বেশিরভাগ। ব্যাস, রেডি হয়ে গেল। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব পটলের দোরমা। একদম রেডি। দেখো, এভাবেই নামিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে। খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর একটা টেক্সচারও এসেছিলো, আর খেতেও ভালো হয়। এগুলো নষ্টও হয় না, জিনিসটা খাওয়াও হয়ে যায়। তারপরে যে পেস্টটা রেডি করেছিলাম পটলের দোরমা, সেই পেস্ট দিয়ে কিন্তু আমি যেটা চালমগজ, তিল, পোস্ত আর পেঁয়াজ সব দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমি ডিম কষা করব আজকে। এইভাবে ডিম করলে কিন্তু দারুণ লাগে খেতে।
গোটা জিরে ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিলাম, একসাথে করে রেখেছিলাম। এই জন্যই আমার চটজলদি রান্না হয়। এইভাবে যদি বুদ্ধি করে তোমরা রান্নাটা করতে পারো তাহলে কিন্তু খুব চটজলদি রান্না হয় আর খেতেও ভালো লাগে। একঘেয়েমিটাও কাটাই। ডিমের আমরা সবসময় একরকমইভাবে রান্না করি, কিন্তু একটু ভ্যারাইটিস রান্না করলে সেটা খেতে খুব ভালো লাগে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে একটু দিয়ে দিলাম নুন, হলুদ। হলুদটা কিন্তু একটু কম দেবে। তারপরে একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে তারপরে ডিমটা দিয়ে দেব। দিয়ে একটু মশলার সাথে ডিম আর আলুটা বয়েল করে নিয়েছি আগেই। ডিম আর আলুটা কষিয়ে নেব এই মশলার সাথে। ব্যাস, পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো মতো এটা আমি ফুটতে দেব। ভালো মতো ফুটতে দিয়ে রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। ব্যাস, ভাত দিয়ে পরিবেশন রেডি হয়ে গেল আজকের কুকিং ব্লগ। ভালো লাগলে কমেন্ট করো। বেল আইকনটা, নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।